হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন পেয়ারা বান্দা, আল্লাহর একজন খাঁটি ওলি। সারা রাত আল্লাহর জন্য নামাজে কাটায় দেয়, সারাটা দিন আল্লাহর জন্য কাটায় দেয়। জুরাইস এবার জঙ্গলের মধ্যে চলে গেছে। এই জঙ্গলে চলে যাইছে, সারাদিন দাঁড়া দাঁড়া নামাজ পড়ে, সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়ে। এলাকার মানুষগুলো এত ভালোবাসে, গাছের পয়লা খাবারটা জুরাইস নিয়ে খাওয়ায়। সুবহানাল্লাহ কান। আবার বাড়িতে কোনো কিছু ভালো কিছু রান্না হইলে জুরাইস নিয়ে খাইতে দেয়। ইতিহাসের মধ্যে লেখায় জুরাইসের একদিন মা ঘরের দরওয়াজায় দাঁড়া গেল, আর ডাক কয়, বাবা জুরাইস ঘরের দরওয়াজা খুলে দাও, আমি তোমার মা দাঁড়া গেলাম, তোমার সাথে বড় আমার কথা আছে, একটু দরকার আছে, দরওয়াজা খোলো। ও মুসলমান, আল্লাহর হযরত জুরাইস ওই সময় নামাজের মধ্যে দাঁড়াইছিল। চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, একদিকে আমি আল্লাহর দিকে তাকাছি, একদিকে আমার মা আর একদিকে আমার আল্লাহ, আমি কার ডাকে সাড়া দিব রে? জুরাইস চিন্তা করে, আমি আল্লাহর ডাকে আগে সাড়া দেই, এই জন্য মার ডাকে জুরাইস সাড়া দেয় নাই। মা ডাকতে ডাকতে বিরক্ত হইয়া ও মুসলমান চলে গেছে। পরের দিন আবার চলে আসছে, আসার পরে ডাকটা কয়, বাবা জুরাইস, ও বাবা জুরাইস দরওয়াজা খুলে দাও। ও মুসলমান, কিতাবের মধ্যে রাখে রে, ওই সময় জুরাইস নামাজের মধ্যে দাঁড়া ছিল, আর ডাক কয়, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি কার ডাকে সাড়া দিব রে? জুরাইস মার ডাকেও সাড়া দিল না। মা এবার রাগান্বিত হইয়া চলে গেছে। তৃতীয় দিন আবার চলে আসছে। এবার জুরাইস ডাক কয়, ও মুসলমান, জুরাইসের মা ডাক কয়, বাবা জুরাইস রে, আমি পর 2 দিন আসলাম, তোমার কাছে আসলাম, তুমি দরওয়াজা খুললা না। ও জুরাইস, আজকে তৃতীয়বার তোমার দরবারে আসলাম, দরওয়াজা খুলে দাও। জুরাইস ওই সময় নামাজের মধ্যে দাঁড়া ছিল, আর জুরাইস ডাক কয়, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি কার ডাকে সাড়া দিব রে? আমি কি আমার মার ডাকে সাড়া দিব না আমার আল্লাহর ডাকে সাড়া দিব? তৃতীয়বার কোনো জবাব নাই। মা রাগান্বিত হয়ে ডাক কয়, জুরাইস দরওয়াজা খোলা। আমার মার চেহারা তুই দেখলি না, যা তোর জন্য বদদুয়া আমি করে দিলাম। দরওয়াজা খোলা, মার চেহারা দেখলি না তো? দরওয়াজার পরে যখন খুলবি, বেবিচারিনী একটা পতিতা মহিলার চেহারা তুই দেখবি। নাউজুবিল্লাহ। মার দোয়া না বদদোয়া? এই কথা কেন? আল্লাহ কবুল করছে। ওই এলাকার মধ্যে একজন ব্যভিচারিণী মহিলা কোলের মধ্যে একটা বাচ্চা লইয়া এলাকার মধ্যে প্রবেশ করছে। এলাকার মানুষ ডাক কয়, তোমার তো বিবাহ হয় নাই, সন্তান পাইলা কই? ডাক কয়, এটা উল্লেখ করার জন্যই তার কয়, তোমরা যারে গাছের পয়লা খাবার খাও, ভালো ভালো জিনিস রাইদা নিয়ে খাও, ওই জুরাইস আমার সাথে জেনা করছে, আর জেনার ফসল। নাউজুবিল্লাহ। বলে কারো বিরুদ্ধে অভিযোগ দিলে ভেবে চিন্তে দিয়ে কথা বলেন, ঠিক কিনা? দেখেন, নারীর কেলেঙ্কারি কোন আল্লাহওয়ালাদেরকে, ওলামা ইকরামদেরকে ঘায়েল করার একটাই পন্থা হলো নারী কেলেঙ্কারি। কথা বলেন, ঠিক কিনা? আর যখন ইউসুফ পয়গম্বরকে ঘায়েল করছে নারী কেলেঙ্কারি, যদিও প্রমাণ হয়েছে
যে আসলে ইউসুফের দোষ ছিল না, দোষ হলো জুলেখা। কিন্তু মান সম্মানের ব্যাপার, ধৈরা ইউসুফরে জেলে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? মানুষ জানো আসলে দোষ জুলেখার না, জুলেখা দোষ হলো ইউসুফের। এই দেশে কত তো 100 জেনা কইরা সেঞ্চুরি করে, আমার দেশের সোনার যুবকরা মিষ্টি বিতরণ করে, তাদের কিছু হয় না। আর হালাল বিবি নিয়ে গেলে পুরা দুনিয়া লড়ে চলে। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে কোন, বুঝলে বুঝপাতা, না বুঝলে আর জোরে কোন। মুআজ্জাজ মুহতারাম, ভালো করে বুঝেন। জুরাইজ মারার জন্য চলে গেছে, মারার জন্য যায় ঝুপড়ি ঘর পোড়ায় গেছে। জুরাইজ মারতেছে, জুরাইজ কয় আমি তো বুঝলাম না, বুঝি না। এই যে তোমরা প্রত্যেক দিন আমার খাবার পৌঁছায় দাও, দামি দামি খাবার খাওয়াও, গাছের পয়লা ফল খাওয়াও, আজকে তুমি মারতেছো কারণ? কয় তুমি মনে হয় জানো না, না ভন্ডামি করো। এই যে জেনার বাচ্চা, তুমি এইখানে বসে বসে, আমরা তো জানতাম ইবাদত করো, আর তুমি ঝুপড়ি ঘরের মধ্যে নিরিবিলি তুমি জেনার কাজ করো, তোমার জেনার বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলো। মুসলমান বন্ধুর ভালো করে বুঝে নাও, দিলটা নরম করো। জুরাইজ বলে আল্লাহ কি কয়? জুরাইজ বলে আমার আর মাইরো না, ওই সন্তান আমার কাছে নিয়ে আসো, আমি তার জিজ্ঞাসা করবো আসলে কি আমি তার বাবা নাকি। মানুষগুলো কয় পাগল হইছ নি, ছোট বাচ্চা কেবল হয়েছে টানার মধ্যে, সে কোনোদিন কথা বলতে পারে নাকি? কয় কথা বলতে পারে না, পারে না, এটা তোমাদের তো কাজ না, আমার কাজ, তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা জুরাইদের সামনে হাজির করা হয়েছে। জুরাইদ কোলের মধ্যে নেওয়ার পর চেহারার দিকে তাকায়া ডাক ডাকায় সন্তান, বল বল সাক্ষী দে, আমি কি তোর আসল বাবা না তোর বাবা কি? আল্লাহ আল্লাহর ওলির সম্মান রাখার জন্য ওই ছোট বাচ্চা তার জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। জোরে বলে ডাকদা বলে না না না, তুমি আমার আসল বাবা না, আমার মা তোমার উপর দোষ চাপা দিচ্ছে। আমার বাবা হলো ওই অমুক জায়গার রাখাল, আমার মা তার সাথে জেনা করেছে, আর সেই জেনার ফসল হইলাম আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান এখান থেকে দুইটা শিক্ষা গ্রহণ করো। এক নম্বর শিক্ষা হলো মার বদদুয়া কোনো সময় নেওয়া যাবে না, মার বদদুয়া নেওয়া যাবে না। মা দোয়া করে বদদুয়া করেছিল জুরাইজ, ঘরের দরওয়াজা খোলার পর আমার চেহারা দেখলি না, যা তুই একটা বেশ্যা মহিলার চেহারা দেখবি। এ মুসলমান, এটা হলো এক নম্বর শিক্ষা। আর দুই নম্বর শিক্ষা হলো, শুনে রাখো, কোনো আতলাওয়ালাদের উপর তুমি বিনা দোষ চাপায় দিবা না, কোনো কেলেঙ্কারি চাপায় দিবা না। কারণ মুমিনের কলব আল্লাহর সাথে লাগানো। মুমিন যদি একবার শব্দ করে, এই শব্দটা 7 আসমান ভেদ করে আল্লাহর কাছে পৌঁছায় যায়। ঠিক কিনা তোরা বলে? এই জন্য মুসলিমের একটা শব্দ 7 আসমান ভেদ করে চলে যায়। এ মুসলমান বন্ধু আমার, ভালো করে বুঝে নাও। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তাদের জন্য দোয়া করবা। এ মুসলমান, ভালো করে বুঝে নাও, আজকে তো বৃদ্ধাশ্রম রাবণ চলে আসছে। মা বাবার কত করুণ কাহিনী এই চোখে দেখতেছি। মুসলমান এখন তো সহজ, বড় সহজ হয়ে গেছে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, এখন তো অনেক সহজ হয়েছে। এই যে কিছুদিন আগে পুরানের দুনিয়া ভাইরা, এ বাবা ভালো করে শুনে নাও, কার জন্য কি করতেছো?
সন্তানরে মানুষের মতো মানুষ বানাও। সন্তানের জন্য টাকা পয়সা রাখা লাগবে না, বরং সম্পদের সন্তানের জন্য সম্পদ গোজার করা লাগবে না, জোগাড় করে রাখা লাগবে না। বরং তুমি যদি সন্তানরে এই সম্পদ বানায় যাও, তাইলে কিয়ামত পর্যন্ত বাঁচলেও ওই সন্তানের খাওয়া অভাব হবে না। ঠিক কিনা তারা বলে? এজন্য সন্তানের জন্য সম্পদ রাখা, সন্তানকে সম্পদ বানান, কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর দরকার ঠিক না বেঠে? মুসলমান বন্ধুরা আমার ভালো করে বুঝে নাও, একটা বাবা বড় প্রকৌশলী, বৃদ্ধাশ্রমে সন্তানগুলো পাঠায় দিছে। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর মুসলমান কল নেটওয়ার্ক ভাইরাল, কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে পুরানের দুনিয়া। ওই বৃদ্ধাশ্রম থেকে ফোন দিছে সন্তানের কাছে, ডাক দেখায়, স্যার ও অমুক নামে লোক, আপনার কি হয়? কয় আমার বাবা হয়। কয় আজ অনেকদিন যাবত অসুস্থ, আর মনে হয় তার বাঁচানো যাবে না, এমন কোন চিকিৎসা নাই যেই চিকিৎসা আমরা দেই নাই। ও স্যার বারবার শুধু আপনার কথা বলতেছে আর বলতেছে, আমার তোমরা চিকিৎসা দিও না, চিকিৎসা দিয়ে কোনো লাভ নেই। আমার একটা চিকিৎসা তোমরা শেষবারের মতো দিবা, আমার জাদু আমার ময়নারে আমার সামনে হাজির করে দিবা, দেখবা আমি অটোমেটিক আমার সন্তানের চেহারা দেখার পর ভালো হয়ে যাও। এই নাফরমান সন্তান ডাক দেখায়, স্যার ব্যবসার কাজে ব্যস্ত, চাকরির কাজে ব্যস্ত, ছুটি নাই, যাওয়া যাবে না। আমার বাবা যদি মারা যায় তারপর যাওয়ার সুযোগ আমার নাই। কি নাফরমান সন্তান মুসলমান ভালো করে বোঝেন। গত কয়েক বছর আগে একটা পত্রিকার আর্টিকেল আমি দেখছি, নিজের চোখে দেখছি। সাংবাদিক বলে, সাংবাদিক লাগে আর বলতেছে, আমি যে কলামটা লিখছি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি এক বৃদ্ধাশ্রমে গেছিলাম মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য। পুরুষদের হলে যখন প্রবেশ করলাম, যাওয়ার পর আমি একটা লোকের প্রথম যার দিকে আমার নজর পড়েছে আমার অত্যন্ত চেনা লাগে। আমি কাছে যাইয়া খেয়াল করে দেখি, হায় তো আমার বড় চেনা লোক, ইনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর শামসুর রহমান। আমি স্যারকে ডাকতে বললাম, স্যার আপনি তো বড় শিক্ষক ছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইছেন, আপনি তো বড় শিক্ষিত মানুষ, আপনার এই জায়গায় থাকার তো কথা না। কয় বাবা এটা হলো আমার কর্মের ফল, এটা আমার কর্মের দোষ, আমার কপালের লেখন, আমি যা করছি আমি তাই পাইছি। ডাক্তার কয় বাবা ভালো করে শোনো, আমি আমার সন্তানগুলোকে পৃথিবীর এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষা আমি দেই না। আমার সন্তানগুলোকে বড় বড় ম্যাজিস্ট্রেট বানাইছি, বড় বড় উকিল বানাইছি, বড় বড় চাকরিজীবী বানাইছি। আমার সন্তানের বাড়িতে হাজার হাজার মানুষের জায়গা হয়, কিন্তু আমার জায়গা হয় না। আমি আমাকে নিজের দোষ দিয়ে আমার সন্তানদের দোষ দেই না। কারণ কি জানো নি? কারণ হলো আমি একদিন আমার বাবার ওই রকম টেনে হেসরে আমি এই হলে এই বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিলাম। আমি আমার বাবার বৃদ্ধাশ্রমে দিছিলাম। আল্লাহর কি লাখন দেখো, ভাগ্যের কি লাখন। যেই সিটে আমার বাবা থাকতো আজকে ওই সিটে আমার সিট হয়ে গেছে। যেই বাবা আমারে পালছে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে, এবার সাংবাদিক বলে
আমি ফজলুর রহমান, আমি শামসুর রহমান স্যারের কাছ থেকে বিদায় নিই। আমি যখন মহিলাদের ইউনিটে চলে গেলাম, মহিলাদের ইউনিটে চলে যাওয়ার পর আমার নজর পড়লো বারান্দার দিকে। তাকায় দেখি রে, বারান্দার মধ্যে একজন বৃদ্ধা মা বসে বসে কি যেন কলমের খোসায় লাগছে। এক একটা খোসা দেয়, আর বৃদ্ধা মহিলার চোখ বেবে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়েছে। আমি কাছে গেলাম, যাওয়ার পর আমার দেখা কয়, বাবা তুমি কে? আমি তো চিনতে পারলাম না। আমি ডাকতে বললাম, মা আমি হলাম সাংবাদিক। আমার কথা শোনার পর মা লাফা দাঁড়ায় গেল রে, আর ডাক কয়, বাবা তোমার তো আমার অত্যন্ত প্রয়োজন। কয় কি জন্য প্রয়োজন? কয় তুমি তো যখন সাংবাদিক, আমি আমার সন্তানের জন্য একটা চিঠি লিখছি, এই চিঠিটা তুমি একটু আমার সন্তানের কাছে পৌঁছায় দিবা। ও মুসলমান সাংবাদিক বলে রে, ও মা আপনি কেন ভিতরে যান না? আপনি কেন ঘুমান না? সকালে তো ঘুমে আছে, আপনি এখানে কেন একা একা বসে আছেন? মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক কয়, বাবা আমি আজকে নতুন না, আমি যখন বাড়িতে ছিলাম, আমার সন্তান যখন বাইরে যাইতো, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত আমি বারান্দায় বসে থাকতাম, আমি সারা রাত জাগরায় থাকতাম। ও বাবা আজকে একটা বছর হয়ে গেল, আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এই একটা বছর পর্যন্ত আমি আমার সন্তানের জন্য তাকায় থাকি, আমার বাবা কখন জানে আসবে রে, আমার ডাক দিবে, মা বলে ডাক দিবে। আমি যদি উঠতে দেরি হয়ে যায়, আমার সন্তান কষ্ট পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক, কারে তুমি ভুলে যাও? ও মুসলমান বন্ধুরে, মা ডাক কয়, বাবা আমার চিঠিটা আমার সন্তানের কাছে পৌঁছা দিবা। এবার সাংবাদিক বলে, আমি যখন চিঠিটা হাতে লইলাম, হাতে নেওয়ার পর দেখি এত সুন্দর লেখা। বললাম, মারি আপনি বৃদ্ধ মানুষ, এত সুন্দর লেখা কই পাইলেন? মা ডাক কয়, বাবা আমি ওই জামানার বিএ পাস, আমি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম। আমার সন্তান যে আমি লালন পালন করছি, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি, আমার মেয়েগুলোকেও বড় বড় চাকরিজীবীর সাথে বিবাহ দিছি। আজ একটা বছর হয়ে গেল, আমার সন্তান আমার দেখতে আসে না। সাংবাদিক বলে, আমি যখন চিঠিটা পড়তেছিলাম, চিঠির মধ্যে প্রথমে একটা সন্তান রে, একটা বছর হয়ে গেল, আমি তোর জন্য তাকা থাকি, কখন তো এসে একটা বার আমার মা বলে ডাক দিবি। ও সন্তান তুই আসলি না, একটা বছর আমার দেখার জন্য আসলি। কিছুদিন আগে মা দিবস চলে গেল, আমি চিন্তা করলাম সারা বছর কাজ করার কারণে, চাকরির কাজে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে আমার সাথে দেখা করার সময় তোমার নাই। কিন্তু মা দিবস তো তোমার অনেক মনে আছে রে, মা দিবসে মনে হয় তুমি আমার দেখার জন্য আসবা। এই জন্য সন্তান আমি সারাদিন তাকাছিলাম, কত সন্তানের মা, কত সন্তান মা বাবার দেখার জন্য বড় বড় গাড়ি নিয়ে হাজির। গেটের সামনে যখন মাইক আসার পরে যখন হরেন দেয়, আমি দৌড়া চলে যাই, না জানি তুমি আমার জাদু আসছো। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান না, সকাল করিয়া সন্ধ্যা হয়ে গেল,
তুমি সন্তান আসলা না। ও সন্তান, আমার রাত আর ঘুম হয় না, আমি ডুকরে ডুকরে কাঁদছি। আমার সন্তান আমার দেখার জন্য আসলো, তারপর মনে শান্তি দিলাম। অমন আমার সন্তানের মা দিবসের কথা হয়তো মনে নেই, তার মানে কিছুদিন পর তোমার জন্মদিন। কত আনন্দ কইরা কত ধুমধামের সাথে তোমার জন্মদিন পালন করতাম। আমি আবার নিয়ত করে ফেললাম তুমি মনে হয় জন্মদিনে আমার কাছে আসবা। আমার কাছে কয়েকটা টাকা ছিল, এই টাকা দিয়ে আমি একটা ছোট্ট কেক কিনে আনছিলাম, আর এই জায়গায় বসেছিলাম। আমি মনে মনে চিন্তা করতেছি আমার সন্তান আজকে আসবে আসবে, কিন্তু সন্তানরা তুই আসলি না। সারা রাত চলে গেল, আমি চিৎকার করে কাঁদলাম। আমার সাথী গোলা নাক দেখায়, বন্ধে কান্না করার দরকার নাই, আমাদের একই অবস্থা, আমাদের সন্তানগুলো ভুলে গেছে। পৃথিবীর এমন অবস্থা, সব জায়গায় একই অবস্থা, মা কান্নো না। আমি এবার আমার ওই কেকটা আমি খাইলাম না, আমার গলা দিয়ে নামবে না। আমি আমার বোনদেরকে খাওয়াই দিলাম। ও সন্তান তুই আসলি না। মা বাবা সন্তানের জন্য এত দরদি, এত দরদি। এই জন্যই তো কোন মাকে আল্লাহ পাক অনুমতি দেয় না সন্তানের লাশের পিছে পিছে যাবে। ঠিক কিনা তোরা বলেন? সন্তানের কবরের মধ্যে মাকে নামানোর অনুমতি নাই। কারণ কি জানো? কারণ হলো বাবা তো নামতে পারে, বাবা সন্তানের কবরের নামে আবার উঠেও আসে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু কোন মা যদি সন্তানের কবরের মধ্যে নামে, পুরা দুনিয়ার মানুষ মিলে ও মারে ওই কবর থেকে তুলতে পারবে না। মা সন্তানের সাথে লাশ হয়ে কবরের মধ্যে শুয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো? মুসলমান বন্ধু আমার, সাংবাদিক ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো। আমি এবার পড়তেছি, মা ডাক দেখায়, সন্তান আমার বুঝতে বাকি নাই, তুমি আমার দেখতে আসবা না। ও সন্তান, তোমার ফ্ল্যাটের মধ্যে, তোমার বিল্ডিং এর মধ্যে কত মানুষের জায়গা, কিন্তু আমি যে মা আর ইসলাই তুমি জমিনে আসলা, দুনিয়ার মুখ দেখলা, ওই মা আর জায়গা তোমার বিল্ডিং এ হলো না। আমি জানি এই সমাজের মধ্যে তোমার কাছে সবচাইতে ভারী বোঝা হলাম আমি মা। ও সন্তান, আমি তোমার ফ্ল্যাটে যাইতে চাই না, আমি তোমার বাড়িতেও যাইতে চাই না। আর বাঁচবো কয়দিন? বেশি দিন তো আর বাঁচবো না। ও সন্তান, তবে আমার একটা আবদার হলো, আমি যখন মারা যাব, ওই মারা খবরটা শোনার পর তুমি সন্তান একটা বার আমার দেখতে আইসো, একটা বার আমার দেখতে আইসো। ও সন্তান, তোমার টাকা দিয়ে আমার কাপড়ে কাপড় লাগবে না, তোমার টাকা দেখে আমার কাপড়ের কাপড় দেওয়া লাগবে না। তোমার কাছে আর একটা আরজি হলো, এই চিঠির খামের মধ্যে তোমার বাবা যেই দিন আমার বিবাহ করে বাড়িতে আসছিল, ওই দিন আমার নাকে একটা নাকের ফুল পরা দিছিল। ওই নাকের ফুলটা খুইলা আর একটা আংটি দিছিল, আমি আংটিটা যত্ন করে রাখছি, আর নাকের ফুলটা যত্ন করে রাখছি। এই নাকের ফুলটার আংটিটা চিঠির মধ্যে আমি দিয়া দিলাম। এইটা লইয়া
তুই সোনার দোকানে বিক্রি কইরা ওই টাকা দিয়া আমার কাপড়ের ব্যবস্থা করবি। তোর বাবার টাকা দিয়া হোক, তোর টাকা আমার কাছে প্রয়োজন নেই। এ মুসলমান, এরকম হাজারো মাঠ চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, ঠিক কিনা জোরে বলো। আর ধরে কোন ঠিক না, খারাপ লাগতেছে আপনাদের? আরো যদি কিছুক্ষণ চালাই শুনতে রাজি কে কে? দু হাত তোলার দ্বারা দেখান, লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে। যদি সারা রাত চলে রাখবেন তো? কি কর দেখছেন? বলছিলাম না আমি, গলা যাতেই ভাঙ্গা হোক, সময় যত যাবে চান্সারা, আর সমস্যা নেই। এখন আরো 4-5 ঘন্টা কমো, কোনো সমস্যা না। আল্লাহু আকবার বলেন। তবে ওয়াজের জন্য লাগে পরিবেশ, বুঝছেন? কোথাও আসার পরে যদি মন কোন রকম ভেঙে যায়, শত চেষ্টা করেও পাস তুলতে পারে না। কথা বলেন ঠিক না? তবে আপনাদের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের যে সোনার মন মানসিকতা আলহামদুলিল্লাহ যেরকম। তবে আমি কিছুক্ষণ বললে আপনারা আরো থাকবেন, এটা আমি আশাবাদী, ঠিক কিনা জোরে বলেন। এই মা, হাজারো বাবা, হাজারো সন্তান, হাজারো মা কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা বাবার কষ্ট দিবা না। যার মা বাবা আছে, এটা সবচাইতে সুবর্ণ সুযোগ। তোমার মা বাবা তোমার বেঁচে আছে, এই জন্য বাবার সাথে ভালো ব্যবহার করবা। মানে তাফসীরের মধ্যে লিখেছে, যার মা বাবা বেঁচে আছে ভালো কথা বলো, ভালো আচরণ করো। আর যার মা বাবা বেঁচে নাই, অন্ধকার কবরে চলে গেছে, মা বাবা কবরের পাশে দাঁড়ায়া দোয়া করো, বেশি বেশি নেক আমল করে তাদের কবরে সব পৌঁছায় দাও, ঠিক কিনা জোরে বলেন। কারণ সন্তান বলো করে শোনো, তুমি যদি গুনাহ করো এর একটা হিস্সা, একটা অংশ মা বাবার কবরে চলে যায়, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য গুনাহ করবেন, গুনাহ না করে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বন্ধুরা, আমার মা বাবারা যদি কষ্ট দাও, মা বাবারা যদি কষ্ট দাও, একটা কমন প্রশ্ন সব জায়গায় আছে। সকলে কয়, হুজুর মা বাবা তো আমার উপর জুলুম করে। এটা সমাজের মধ্যে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? ধরেন দুইটা সন্তান, একটা বড় ছেলে খাটতে খাটতে জীবন শেষ, সম্পত্তি দেওয়ার সময় ছোটটারে বেশি দেয়, বড়টারে ঠকায়। কথা বলেন ঠিক না বেঠিক? ছোটটারে রাস্তার ধারে দেয়, দামি দামি জায়গা দেয়, বড়টারে ঠকায়। আছে না নাই? আর যেরকম আছে না নাই? এই সমস্ত হাজারো সন্তান বলে, হুজুর মা বাবা তো আমার সাথে জুলুম করছে, তাইলে তাদের সাথে ভালো আচরণ করি কেমন? ফাইনাল সিদ্ধান্ত হলো, শোনো, এই একই প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন সাহাবায়ে কেরাম। কয়, নবী, ওয়া ইন যালামা, মা বাবা যদি জালেম হয়, কাফের হয়, তাহলে তাদের সাথেও কি ভালো আচরণ করতে হবে? রাসূল বলে, ওয়া ইন যালামা ওয়া ইন কাফিরা, মা বাবা যদি তোমার উপর জুলুম করে, তোমার মা বাবা যদি কাফের হয়, ফাইনাল কথা হলো, তোমার মা বাবা যদি পতিতালয়ের সদস্য হয়, কোন সন্তানের হকে মা বাবার কষ্ট দেওয়া, মা বাবার সাথে নাফরমানি করার অধিকার আল্লাহ কোন সন্তানকে দেয় না, ঠিক কিনা? মুসলমান মুসলমান বন্ধু আমার, তোমার মাধ্যমে মা বাবা যদি কষ্ট পায় যায়, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, নিদার রাব্বি ফি রিদার ওয়ালিদাইন, পয়গম্বর বলেন, তোমার মা বাবা খুশি, তোমার স্বয়ং আল্লাহর তুমি খুশি করলা। যেই যুবক মা বাবার কষ্ট দিল, সে যেন আল্লাহর কষ্ট দিল, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বন্ধু, যুবক, কোন দিকে নজর নাই, তোমাদের আমি করতেছি, এটা তোমাদের বেশি বেশি শোনা দরকার। হাকিম হাক্তার রহমতুল্লাহ আলাইহি করাচির হযরত, তিনি তার খুতবাতের মধ্যে লেখেন, আমি একদিন করাচি মসজিদের, এই ছেলে এগুলা করেন তো, করাচির হযরত বলেন, আমি একদিন করাচির মসজিদের মধ্যে জোহরের নামাজ আদায় করলাম। ভালো করে বোঝেন বন্ধু,
দিলটা একটু নরম করেন, দেখেন চোখের পানি এক ফোঁটা পড়তে পারে কিনা। এই গভীর রাতে মা বাবার কথা শুনে কোন যুবকের চোখের পানি বাহির হয়ে যায়। আমি আশাবাদী রে, এই মাহফিলটা আল্লাহ আমাদের নাজাতের জরিয়া বানায় দিবি, ঠিক কিনা জোরে বলেন। করাচির হযরত হাকিম আখতার বলেন, আমি তাকা দেখলাম একজন সুদর্শন যুবক মসজিদের মধ্যে চলে আসলো। আসার পর সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। তার সেজদাটা এত সুন্দর, রুকুটা এত সুন্দর, আমার কাছে বড় পছন্দ হয়ে গেল। কিন্তু আমি তাকা দেখলাম এত সুন্দর যুবকের নামাজ, কিন্তু যুবকের একটা হাতের মধ্যে ব্যান্ডেজ করা, হাতের মধ্যে তেনা দিয়ে পেঁচায় রাখছি, জামা দিয়ে পেঁচায় রাখছি। আমি যুবকরে ডাকলাম, যুবকরে ডাকার পরে ডাকতে বললাম, যুবক মাশাআল্লাহ অনেক সুন্দর নামাজ তুমি পড়ছো, আমার মনটা ভরে গেল। তবে আমার একটা প্রশ্ন, তোমার হাতে কি হয়েছে? তোমার হাতে ব্যান্ডেজ কেন? যুবককে জিজ্ঞাসা করার সাথে যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। যুবক চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কাঁদে আর ডাক দেখায়, হুজুর আমার হাতে পছন্দ এমন দুর্গন্ধ, যেই বিবির জন্য মা বাবার ছাড়ছিলাম, যেই শ্বশুর বাড়িতে যায় পাই জমাইছিলাম, আজকে আমার ঘর থেকে বাহির করে দিছে। আমার বিবি আমার বাহির করে দিছে, আমার সমাজের মানুষ আমারে বাহির করে দিছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আর যেখানে রাত সেখানে কাত, আমি যেখানেই রাত সেখানেই কাত হয়ে যায়। হুজুর বলে, যুবক কেমনে তোমার হাতে পছন্দ বলো না। যুবকরা হাওমা করে কান্দে, বলো হুজুর এটা আমার মার বদদুয়ার ফসল। আমার মা আমার জন্য বদদুয়া করেছিল। আমি যখন চাকরি করে অফিস থেকে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসার পর আমার বিবি আমারে মার বিরুদ্ধে অনেক কথা বলা ফুসলা আমাকে রাগান্বিত করে ফেললো। আমি মার সাথে ঝগড়া শুরু করে দিলাম। এক পর্যায়ে মারে আমি আমার হাত দিয়া আঘাত করেছিলাম। ও হুজুর, আমার মা আঘাত পাওয়ার পর ডুকরে ডুকরে কাঁদে আর ডাক ডাকায়, সন্তান ওই হাত দিয়ে তুই আমার মারলি, ওই হাত এতদূর পর্যন্ত বানাইতে আমি কষ্ট তোর জন্য কত কষ্ট করছি। তোরে আমি নিজে না খাইয়া তোরে আমি খাওয়াইছি, আমি নিজে না ঘুমাই তোরে ঘুম পাড়ায় দিছি, তোরে আমি 10 দিন পর্যন্ত পেটে রাখছি। ও সন্তান, তোরে পেটে লইয়া ঘুমাইতে পারি নাই, খাইতে আমি পারি নাই। আমি যখন খাইতে লাগছি তুই লাথি মারছিস, আমার বমি হয়ে গেছে, সব বাহির হয়ে গেছে। এমনকি আমি যখন ঘুমাইছি কাঠ হয়ে ঘুমাইতে পারি নাই, তুই আমার কলিজায় লাথি মারছস, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি সারা রাত দাঁড়ায় কাটা দিছি। ও সন্তান, তোর বিবির 5 বছরের ভালোবাসার কাছে আমার 30 বছরের ভালোবাসা ব্লান হয়ে গেল। অনেক যুবক, কয়েকদিন আগে একটা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে, এক যুবক প্রেম করছে, প্রেমিকারে বিবাহ হয়ে গেছে, প্রেমিকারে না পায়া গলায় ফাঁসি দিচ্ছে। মা খাটের সামনে যায় কান্দার ডাক দেয়, বাবারে
মাত্র 1 বছরের প্রেম আর ভালোবাসার জন্য তুই জীবনটা একদম শেষ করে দিলি। তার মানে আমার 20 বছরের ভালোবাসা কি মিথ্যা ছিল? সুবহানাল্লাহ। এমন যুবক করে কি করে না? আর কখনো কি করে না? মা খাও মা করে কাঁদে আর ডাক দেখায় সন্তান আমার 20 বছরের ভালোবাসা কি মিথ্যা ছিল? তুই দুনিয়া থেকে চলে গেলি। এ যুবক, ওই মারে চিনতে পারো না, ওই বাবারে চিনতে পারো না। বনে থাকে বনবাদুরি, কবি কত সুন্দর করে বলে, তুমি যদি যেখানে থাকো না কেন, তোমার যেই বিপদ হোক দুনিয়ার কেউ জানে না, জানে আমার মাই। ঠিক কিনা জোরে বলে? কি খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? ছেড়া দেওয়া দরকার। তাহলে জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঘুম ভাঙ্গা সকলে তাকবীর আবার বলে দেন, লিল্লাহি তাকবীর। দুহাত তোলেন, দুহাত তোলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কান, আরো জোরে কান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে কান, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার ভালো করে বুঝে না, ওই বাল মা ডাক দেখায় সন্তান তুই তোর বিবির জন্য, তোর বিবি তোরে কি বলছে না বলছে এই কথা শুনে আমার তুই মারলি। অযুবক ভালো করে শোনো, মা এবার ডাক দেখায় সন্তান তোর মতো সন্তান আমার দরকার নাই। আল্লাহ ডাক দেখ, আল্লাহ ওগো আল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান এই কুলাঙ্গার যেন আমার জানাজা আদায় না করতে পারে গো আল্লাহ। হুজুর, আমি এবার অফিসে যখন চলে গেছি, আমার মোবাইলে খবর আসলো আমার মাও নাই, দুনিয়া থেকে চলে গেছে। আমি অফিস থেকে বাইর হইলাম, মা থাকে গ্রাম, আমি থাকি ঢাকা শহরে। ও হুজুর, আমি শহরে থাকি, মা থাকে গ্রামের মধ্যে। আমি তাড়াতাড়ি জলদি কই না, মার খবর শুই না, মৃত্যুর খবর শুই না, আমি রওনা দিছি। কিন্তু রাস্তার মধ্যে এত জ্যাম, এত জ্যাম, ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টার রাস্তা ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু জ্যাম ছাড়ে না। আমার মনের মধ্যে খেয়াল হয়ে গেল, আসলে এটা তো জ্যাম না, এটা আমার বার বদদোয়া কবুল হয়ে গেছে। হুজুর, আমি যখন অনেক সময় পরে আমি মার দেখার জন্য বাড়িতে গেছি, যা দেখি আমার মার নাই, আমার মারে তারা কাফন দাফন করে মাটি দিয়া শেষ করে দিছে। আমার ডাক দেখায় সন্তান রে, তোমার জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একটা রাত আমরা অপেক্ষা করছি, তুমি আসবে। লাশের গা দিয়া গন্ধ বাইরা শুরু হয়েছে, এই জন্য আমরা মাটি দিয়ে দিছি। ভাই হুজুর, আমি ডুকরে ডুকরে কাঁদতেছি আর বলতেছি, আমার মা আর বদদোয়া মনে হয় আমার জন্য কবুল হয়ে গেছে। আমার মা দোয়া করেছিল, আল্লাহ এই কুলাঙ্গার যেন আমার জানাজা করতে না পারে। আল্লাহ আমার মার বদদোয়া কবুল হয়ে গেল। আর একটা বদদোয়া আমার মা করেছিল গো আল্লাহ, ডাক দাও না আল্লাহ। আর একটা বদদোয়া করেছিল, আল্লাহ যেই হাত দিয়ে আমারে মারলো ওই হাতের বিচার তুমি কইরো। কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা ফসকা পড়ে গেল, আমার হাতে ফোড়া উঠলো, খান থেকে এক পছন্দ শুরু হয়ে গেল।
এই করাচির এমন একটা ডাক্তার নাই, পাকিস্তানের এমন একটা হসপিটাল নাই। আমার ব্যাংক ব্যালেন্সে যত টাকা ছিল সব টাকা শেষ হয়ে গেছে। বাড়ির জায়গা বিক্রি কইরা, বাড়িঘর দর বিক্রি কইরা আমি চিকিৎসা করছি, আমার কোনো কাজ হয় না। এমন পর্যায়ে আমি আবার ডাক্তারকে ডাকতে বললাম, ডাক্তার চিকিৎসার কইরা লাভ না, কারণ আমার আগুন ধরছে আসমানে, আর তোমরা পানি ঢালতেছো জমিনে। আমার আগুন ধরছে আসমানে, পানি ঢালতেছো জমিনে। জমিনে পানি ঢাইলে লাভ হবে না। আমার মা আমার জন্য বরদোয়া করেছে, আমার মা বেঁচে নাই হুজুর। আমি কি মার থেকে মাপ পাইতে পারিনি? করাচির হযরত ডাক্তার কয়, সন্তান সব তো শুনলাম, সব তো বুঝলাম, তোমার মা যেহেতু বাইসা নাই, আমি আর কি বলবো, যাও, যাওয়ার একটা পন্থা তোমার আমি বাধা দিলাম। আজকে এই মুহূর্তে তুমি তোমার মায়ের কবরের পাশে দাঁড়ায় যাবা, চোখের পানি ছেড়ে দিয়া মা আরে ডাকবার বলবা, মা আমি বুঝতে পারি নাই তোমার সাথে আমি বেয়াদবি করেছি গো মা, আর আল্লাহর কাছে ক্ষমা চাবা, মার জন্য দোয়া করবা, আল্লাহ হয়তো তোমারে মাফ করে দিবে। এ যুবক, আজকে রাত্রিবেলা এখান থেকে মোনাজাত কইরা যার মা বেঁচে আছে, মার ঘরের দরজায় যাবা, বাবার ঘরের দরজায় যাবা, বাবা কষ্ট দিলে বাবার পায়ে ধরে কানবা, মাপ নিবা, মার পা ধরে কানবা, মার পা ধরে মাপ নিবা। অযুবক, যার মা নাই বাবা না, এখান থেকে যাওয়ার পরে কাল সকালবেলা ফজরের নামাজ আদায় করবা, মা বাবার জন্য দোয়া করবা, আর মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা, আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। পারবা তো? কে কেন হাত তুলে আল্লাহরে দেখাও, লিল্লাহি তাকবীর, আর আওয়াজ করে কাও লিল্লাহি তাকবীর। এ মুসলমান, একটু আগাবো, হ্যাঁ কি কন, আগাবো না শেষ করবো? হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, শোনো, মা বাবা যার বেঁচে আছে, যতই অপরাধ তুমি করো, মার কাছে একবার মা বলে ডাক দিয়ে দেখো, সব অপরাধ তোমার নিমিষের মধ্যে মা মাফ করে দেবে। ঠিক কিনা? কিছুই রাখবে না আমাদের মধ্যে, সব মাফ করে দিবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াজের মধ্যে লিখেছেন, একটা মার ঘটনা নিয়ে আসছেন। একটা অবাধ্য সন্তান মার যদি একবার মা বলে ডাক দেয়, মা পিছনের সব কিছু ভুলে মা সন্তানকে মাফ করে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা সন্তান বিয়ে হয়েছে অনেক উঁচু জায়গায়, অনেক সন্তান দেখেন গরিবের ছেলে বিবাহ করে খুব ভালো জায়গায়, কথা বলেন ঠিক না? মা বাবারে ভুলে যায়, মা বাবারে পরিচয় দেয় না, কৃষক মা কৃষক বাবারে পরিচয় দিতে তার অপমান হয়, কথা কান ঠিক নেবে? এমন কুলঙ্গার সন্তান আমাদের দেশের কম না বেশি? আর যদি কম না বেশি? বেশি। মনে হচ্ছে আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? এটা কি সমাজের অবস্থা না বাস্তবতা? বলতেছি আমি বাস্তবতা। এটা সব সময় করা দরকার, কারণ এই সন্তান 90% বললে ভুল হবে। এখন মা বাবার খেদমত থেকে তারা গাফেল, মা বাবার হক থেকে তারা গাফেল, কথা বলেন ঠিক না? মুসলমান বান্দা আমার, সন্তান রে টাকা পয়সা খরচ কইরা পড়ালেখা বানায় বড় বড় ডাক্তার বানাইছে,
বড় শিক্ষিত বানানোর পরে এই সন্তান মারে ভুলে গেছে, বাবারে ভুলে গেছে। এই সন্তান একটা বড়লোক বাড়ি বিবাহ করছে, মারে ভুলে গেল, বাবারে ভুলে গেল। এ মুসলমান, এইভাবে 60টা বছর চলে গেছে, কোনো খবর নাই। নাউজুবিল্লাহ বলেন না? কয় বছর? 7 বছর বাবার খবর নাই, মার খবর নাই। 7 বছরের পরে আল্লাহ নারাজ হয়ে গেছে যুবকের উপর। আল্লাহ যুবকের উপর মুসিবত চাপায় দিল, এমন একটা রোগ দিছে যে যৌবন নষ্ট হয়ে গেছে। যৌবন নষ্ট হয়ে গেলে যুবক ভালো করে বুঝো, মাথা থেকে পা পর্যন্ত যদি তুমি সোনা দিয়ে মোড়া দাও, কাম হবে না। তাকায় না? একথা কয় না কেন? মাথা থেকে পা পর্যন্ত যদি সোনা দিয়া হরিয়া দিয়া একদম মুড়িয়া দেন, আসলটাই নাই, ও জীবনও থাকবে না। কথা বলেন ঠিক না? এটা এমন একটা জিনিস, সন্তানের যৌন সমস্যা আল্লাহ গজব দিছে। এমন কি কিতাবের মধ্যে লেখে, মুসলমান বন্ধু আমার বিশেষজ্ঞ কাটতে হয়েছে, বেবি কি আর থাকে? আর কয় না থাকে, ঘাট ধরে বাহির করে দিছে, যাওয়ার কোনো জায়গা নেই। চিন্তা করে আমার পুরা দুনিয়া যদি আমার বাহির করে দেয়, আমার মা আমার বাবা আমার বাহির করে দিবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? সন্তান হাঁটি হাঁটি পা পা করে 7 বছর পর গ্রামের মধ্যে চলে আসছে, শহর ছাইরা গ্রামের মধ্যে আসার পর তাকায় দেখো ওই জায়গায় কোনো বাড়ি নাই, একটা আঙ্গুরের বাগান দেখা যায়। আর ওই বাগানের মধ্যে একটা মালিক বাগান চর্চা করতেছে, এবার ডাক দেখায়, ও ভাই, গত 7 বছর পূর্বে এখানে একজন মানুষের বাড়ি ছিল, তার বাড়ি কোথায় গেছে? কয় বাড়ি নাই। ওই বাড়িওয়ালা 7 বছর পূর্বে ক্যান্সার আক্রান্ত হয়েছিল, জমি জমা সব বাড়ি ঘর দর বিক্রি কইরা ক্যান্সার চিকিৎসা করছে, কিন্তু বাঁচতে পারে নাই, মারা গেছে। কিন্তু জমি জমা নাই, কোথায় যাবে? তার একটা বিবি ছিল, তার একটা অবাধ্য সন্তান ছিল, অনেক নাফরমান। জীবনের সব কিছু ব্যয় কইরা ওই বাবার মা সন্তানদের পড়ালেখা শিখাইছিল। আজকে সন্তান দীর্ঘ 7 বছর হয়ে গেছে, মা বাবার খোঁজ নাই না। আমি যদি এই যে আমার হাতের মধ্যে ছুরি দেখতেছো, আমি যদি ওই কুলাঙ্গার সন্তান রে পাইতাম, তাইলে আমার এই ছুরির মাধ্যমে তারে আমি তার কল্লাটা খণ্ডিত করে দিতাম। এমন নাফরমান সন্তান আমি দুনিয়াতে দেখি না। যুবকের চোখের পানি রাখতে পারে না, আর বলতেছি পরিচয় তো দেওয়া যাবে না, পরিচয় দিলে সে আমার মারবে। ডাক ডাকায়, বাবা তুমি কি একটু বলতে পারবানি ওই মা কোথায় আছে? কয় আমি তো জানি অমুক জায়গায় একটা ঝুপড়ির মধ্যে আছে, সারাদিন ভিক্ষা করে আর সারা রাত আল্লাহর কাছে সন্তানরে পাওয়ার জন্য ভিক্ষা চায়। তুমি যাও, তবে দিনের বেলা গেলে পাবা না, রাত্রি বেলায় যাও। যুবকটি নামাজের পর হাঁটি হাঁটি পা পা করে মার ঝুপড়ির কাছে যখন চলে গেল, ঝুপড়ির কাছে চলে যাওয়ার পর টাকা দেখে মা চোখে নাই, চোখে দেখতে পারে না। মা নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি আমার কাছে ফিরে দাও, কামাই কাজী খাওয়ার আশা একটা সন্তান দে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কি? ঠিক কিনা? ও মুসলমান, সন্তানের জন্য মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার কোলে ফিরায় দাও।
তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ না আল্লাহ গো, কারণ আমি মারা গেলে আমার কে মাটি দিবে, আমার কে কবরের মধ্যে নামাবি। যুবক বজু আল্লাহর কসম করে বলি, একজন মা আর বাবার এটাই চাওয়া, এটাই পাওয়া, কামাই খাওয়ার আশা নাই। একটা বাবা এই যে হাফেজ কোরআন বানায়, এখানে আমার সোহাগ ভাই নিচে বসে আছে, তার সন্তান হাফেজ বানাইতে আমার কয় হুজুর কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তান যেন আমার জানাজাটা পড়ায়। সুবহানাল্লাহ বললেন। এটা তো প্রত্যেক বাবার চাওয়া, ঠিক কিনা জোরে বলেন। এই যে আমার ভাই পিছনে বসে আছে পরিষ্কার ভাই, তার একটা ছিল হাফেজ কোরআন, আমার কয় হুজুর আর কিছু চাই না পায়, আমার সন্তান আমার জানাজা পড়াবে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, এবার মা ডাক ডাক আল্লাহ, ওগো আল্লাহ কিছু চায় না, আমার জানাজা পড়ায় দেয়, আমার একটু কোলে কইরা যেন খবরের মধ্যে নামায় দেয়। সন্তান কান্না ধরে রাখতে পারে না, ডাক ডাক মারে, তোমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করে নিছে। মা দেখো দেখো তোমার সন্তান তোমার ঘরের কাছে দাঁড়ায় গেলাম, মা বুড়া মানুষ, সন্তান আমার সোনার পান লাফা দাঁড়া গেল, চোখে দেখে না সন্তান রে বুকের মধ্যে লইয়া মা ডাক ডাকায়, সন্তান রে আল্লাহর কসম করে বলি তোর জন্য কানতে কানতে আমার চোখটা বন্ধ করে ফেলছি। সন্তান তোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নাই, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তোরে আমার কাছে ফিরায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মা সন্তান রে, একটা মার সন্তান মারে একটা বার মা বলে ডাক দিচ্ছে, মা একটা ডাক শোনার পর ডাক দেখায়, সন্তান তোর 7 বছরের উপর আমার যত রাগ ছিল সব রাগ পানি হয়ে গেল, সব রাগ মাফ করে দিলাম। ও সন্তান, এই জন্য আজকে রাত্রে বেলায় মা পাদরে মাপ নিবা, মার একটা ডাক দিবা। অনেক সন্তান মার সাথে খারাপ ব্যবহার করে না, ঝগড়া করে, এমনও আছে 2 মাস 3 মাস, আমাদের এলাকায় 1 বছর পর্যন্ত মা ডাকে না, মার সাথে কথা কয় না, বাবার সাথে কথা কয় না, আছে না নিজের বলো। এ মুসলমান বন্ধুরা আমার, এই যে দেখো মা যদি এত 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 না ফরমানি করার পর মা শেষ কথা আমি বলে দেই, রাত্রি বেশি লম্বা করা যাবে না। ও মুসলমান, 12:30 বাজে গেল। এ মুসলমান শোনো, মা রে একবার মা বলে ডাক দেওয়ার পরে যদি মা সব অভিমান ভুলে যায়, ওই মা চাইতে আমার আল্লাহ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহর মায়া বেশি, ঠিক কিনা তোরা বলো। এই জন্য বলি বাবা, যার গুনাহ হয়েছে আল্লাহর নাফরমানি করছো, মনে করতেছো আল্লাহ মাফ করবে কি করবে না, না না, আল্লাহ বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে আমার একবার আল্লাহ বলে ডাক দে, আমার একবার গফফার বলে ডাক দে রে, আমার একবার সাত্তার বলে ডাক দে, আমার একবার আল্লাহ বলে ডাক দে, একবার ডাক দিয়া দেখ আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বন্ধুরা আমার, একটা কথা না বললেই নয়, ওই সাত্তার
আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইলা ডাক দেখায় আল্লাহ তোমার জান্নাত আমি যাবো না, আমি নিজে জান্নাত বানাইছি, আমি নিজে জান্নাতের মধ্যে যাব। ও মুসলমান, ওই সাদ্দাত একটা পা মাত্র জান্নাতের মধ্যে দিছে, আজরাইল খাপ করে ধরে ফেলছে আর ডাক দেখায় দ্বিতীয় পা দেওয়ার অনুমতি নেই। ও মুসলমান বন্ধু, ইতিহাসের মধ্যে রাখে আল্লাহ বলে ও নবী, আমি ওই সময় সাদ্দাতের মুখের দিকে তাকাইছিলাম, একটা বার যদি আমার গফফার বলে ডাক দিত, আমি আল্লাহ সব অভিমান ভুলে যাই, আমি দুনিয়ার জান্নাত থেকে টান দিয়া আমার আখিরাত আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান তার বানায় দিতাম। তাইলে আল্লাহর দা আছে না? আর জোরে কোন আছে না? ফিরাউন নিজেকে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা নেই। কিন্তু ফিরাউনকে আল্লাহ যখন পানির মধ্যে চুবায় মারল, জিবরাইল বলে নবী গো, আমি ফিরাউনের মুখের মধ্যে কাদা ভরে দিলাম, কারণ আমার আশঙ্কা হইতেছিল একটা বার যদি ফিরাউন আমার মাওলার আল্লাহ বলে ডাক দে, গফফার বলে ডাক দে, আমার আল্লাহ ফিরাউনের সব কিছু মাফ করে দিয়ে তার জান্নাতের মেহমান বানায় দিত। এই জন্য যুবক ভালো করে বুঝো, যত গুনাহ করো না কেন আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবি। আর একটা যে কথা আমি আজকে শেষ মেসেজ দিলাম, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে কথা বললে ভালোভাবে কথা বলবা, ধমক দিয়া কথা বলবা না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল। ও যুবক, ওই মা বাবা আমার আপনার জন্য কত কিছু রাখা গেল দুনিয়াতে, ওই মা বাবা কবরের মধ্যে কত অসহায়। পয়গম্বর বলে আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহার, ওই সমুদ্রের মধ্যে একটা ভুটকি নৌকার মাঝি, ভুটকি নৌকার মাঝি ওই ঘূর্ণিঝড়ের কবলে পড়লে যেমন অসহায়, ওই কবরের মধ্যে একটা মাইয়ের তত বড় অসহায়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি কবরের পাশ দিয়ে যাইতেছিলাম, একটা কবর থেকে আওয়াজ আমার কানে চলে আসলো, আর ডাক কয় তু তাওয়াঙ্গাল তু তাওয়াঙ্গাল গাস্তাই আজমাল মা ইজামা গাফিল শুদি আজহাল মা তু তাওয়াঙ্গাল গাস্তাই আজমাল মা ইজামা গাফিল শুদি আজহাল মা। ও সন্তান, তোমার জন্য আমি কত কিছু রাইখা আসলাম, তুমি যেই বাড়িতে আছো ওই বাড়িটা তোমার না, ওই বাড়িটা আমি বানা রাখছিলাম তোমার জন্য। তুমি যেই খানা খাও, যেই পুকুরের বড় বড় মাছ তুইলা খাও, ওই পুকুরটা আমি দিছিলাম, তুমি দাও নাই। তুমি যেই জমি জমায় আবাদ করে খাও, ওই জমিটা আমি বানাইছি, আমি কিনছিলাম, তুমি কেন নাই? এ সন্তান, তোর কামার মধ্য থেকে দেওয়া লাগবে না, আমার টাকা পয়সার মাঝখান থেকে তুই দিবি, আমার সম্পদ থেকে আমার জন্য ব্যয় করবি। এই জন্য একটা যুবক দ্বারা বলো হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। একজন বাবা দ্বারা বলেন হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি আমার মা বাবার জন্য, মার জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা, এই মসজিদের জন্য 1000 টাকা। এই দেশে 80% যুবক এই সময় মা আর বাবা থেকে তারা গাফেল, ঠিক কিনা? মা বাবার হক থেকে তারা গাফেল, মা বাবার হক আদায় করে না, নাফরমানিতে ভরা আর ভরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার দুইটা বড় ফয়সালা, একটা ফয়সালা হলো
মৃত্যু পর্যন্ত, তোমার জীবনের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ বলতেছে আমার স্মরণ রাখ। কারে স্মরণ রাখতে হবে বলেন? আর যারা বলেন কারে? আল্লাহরে। এরপর আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পাগলারে আল্লাহ মনে একটা ম্যাগনেট দিছে, যত সময় বাড়বে আরো ক্লিয়ার হবে। সুবহানাল্লাহ বলে, এজন্য চিন্তার দরকার নাই। অনেক মনে করতেছে হুজুর যে ঘেরঘেরি শুরু করছে। আপনাদের তো মাসে একদিন বা সপ্তাহে একদিন সর্বোচ্চ, আজকে দুইটা মাইরে এখানে আসছে, তাহলে বোঝেন আমাদের অবস্থাটা কি। তো যাই হোক, আল্লাহ বলে যে তোমার জীবনের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহর স্মরণ রাখতে হবে, আমার ইবাদত তোমাকে করতে হবে। তেমনি ভাবে তোমার জীবনের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত তোমার মা আর বাবার গুণগান, তাদের ব্যাপারে তুমি উদাসীন হবা না, তাদের হকগুলো আদায় করতে হবে। ঠিক কিনা জোরে? মুআজ্জাজ মুহতারাম, ভালো করে বুঝেন, ভালো করে বোঝেন। কোন দিকে নজর না আসে না দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যুবক তুমি জান্নাত কোথায় খোঁজো? জান্নাত এদিক সেদিক খুঁজে লাভ নাই, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রাখছি। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকটা শব্দের ব্যাখ্যা আমি আপনাদের মাঝে করি, একটু ভালো করে বুঝেন। একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম, আর একটা হলো ইহসান। জুলুম হলো আপনি অন্যায় ভাবে কাউকে জুলুম করছেন, অন্যায় করছেন। আর ইনসাফ হলো আপনার সাথে যেই রকম ব্যবহার করছে আপনি তার সাথে ওরকম করছেন, কমও করেন নাই বেশিও করেন নাই, এটা ইনসাফ। আর ইহসান বলা হয় আপনারে একজন 10 টাকা দিছে, আপনারা 20 টাকা দিবেন, এটার নাম ইহসান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের মধ্যে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, তোমার মার সাথে বাবার সাথে তুমি ইহসান করবা। আল্লাহ ইনসাফের কথা বলে নাই, বলেছেন ইহসান। ইহসান মানে আপনার মা বাবা আপনার যতটুকু করছে তার চাইতে দ্বিগুণ করতে হবে। আপনার মা আপনার খেদমত করেছে 40 বছর ধরে, 20 বছর, আপনার ইহসান করতে হবে। তার মানে আপনাকে মা বাবার খেদমত করতে হবে ডবল 40 বছর। ঠিক কিনা জোরে বলেন? অনেক সময় এই মা কত কষ্ট করে সন্তানগুলোকে লালন পালন করছে, ইহসান করছে, ইহসান করছে। নিম্নচাপ শুরু হয়ে গেছে, সব আমার জামা কাপড় ভিজে শেষ হয়ে গেছে, কিন্তু মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মা নিজের জামা খুইলা খুইলা, আসল খুইলা খুইলা শুকনা জায়গায় রাইখা সন্তানরে ভেজা জায়গায় রাখে নাই, মা ভেজা জায়গায় থাকছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ওই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। পয়গম্বর বলে আন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পয়গম্বর বলে যুবক তুমি জান্নাত কোথায় খোঁজো? তোমার মা আর তোমার বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা বাবার দোয়া সন্তানের হকে কবুল, দোয়া করতে দেরি হয়। পয়গম্বর বলেন যে দোয়া বন্দুকের গুলি মিস হইতে পারে,
ওই মা বাবার দোয়া কখনো মিস হবে না। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। এই জন্য পয়গম্বর সাহাবায়ে ইকরামদেরকে ডাক দেখায়, সাহাবীরা রাত্রি বেলায় মা বাবার যদি খুশি কইরা কোন সন্তান ঘুমায় যায়, আর ওই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আর ওই রাত্রি বেলায় সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, পয়গম্বর বলেছেন মা রে খুশি করছে, বাবা রে খুশি করছে, আল্লাহ তার জন্য দুইটা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কয়টা জান্নাতের দরওয়াজা? দুইটা। আর পক্ষান্তরে কোন সন্তান মা বাবার যদি কষ্ট দেয়, মা বাবার যদি খারাপ আচরণ করে, নাফরমানি করে, মার যদি কষ্ট দেয়, ওই রাত্রিবেলায় যদি ঘুমের ঘরে সন্তান মারা যায়, তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ জোরে কোন, আর জোরে কোন। এই জন্য মার দোয়া নিবেন, বদদোয়া নিবেন না। আল্লাহ পয়গম্বর বর্ণনা করেছেন, ছোট বাচ্চারা কোলের মধ্যে যারা আল্লাহ কুদরতের নিদর্শনে আল্লাহ যাদের জবান খুলে দিছিল, ছোট বাচ্চাদের, সুবহানাল্লাহ বললেন না, তার মধ্যে একজনের কথা উল্লেখ করেছেন, জুরাইস। নাম কি জোরে বলে? জুরাইস।